কনজারভেশনটা হবে, কি করে পলিসি ইমপ্লিমেন্টেশন হবে, কমিটমেন্টটা কোথায়? এই কমিটমেন্টের জন্য আজ ম্যানিফেস্টো ইলেকশনের জন্য আমরা ডাকছি। যদি প্রথমেই দরকার হচ্ছে আমাদের অনেস্টি, তারপরে দক্ষতা বা নলেজ, তারপর হচ্ছে আমাদের যে কমিটমেন্ট করছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য উদ্যোগ। যে যন্ত্রের মাধ্যমে আমরা বাস্তবায়ন করছি, যন্ত্রটা কারা? গভর্নমেন্টের ডিপার্টমেন্ট লোক, আপ টু দ্য ইউনিয়ন লেভেল, লোকাল গভর্নমেন্টস, ডিসি সাহেব, এস সাহেব, সেক্রেটারি সাহেব, মন্ত্রী সাহেব, এগুলো সব তো যন্ত্র এগুলো বাস্তবায়ন করার জন্য। তাদের যন্ত্র যদি দক্ষতা এবং অনেস্টি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। সেজন্য আমি আজকে জামাতের এখানে নেতা আছেন এবং উনি শ্রমিক নেতার মনে হলো আমাকে, তাই না ভাই? আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনারা কিন্তু পোটেনশিয়াল ফর কামিং দ্য পাওয়ারে আসার জন্য আপনার কিন্তু পোটেনশিয়াল। আমি এই কথাগুলো বলতে পারবো এই জন্য যে আমি কিন্তু পিপল, আমি কিন্তু পলিটিক্যাল বা গভর্নমেন্টের কোনো স্টাফ না। আমি বলতে চাচ্ছি এই জন্য যখন পাওয়ার যাবেন তখন কিন্তু একটা নিশ্চিত করবেন যে পরিবেশের কিন্তু 30% এগ্রিকালচার প্রোডাক্ট ধ্বংস হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, ডিজাস্টারের কারণে, বন্যার কারণে। তাহলে যদি তাই হয়ে থাকে 30% প্রোডাকশন যদি এগ্রিকালচার প্রোডাকশন বন্ধ হয়ে থাকে এবং 3 বিলিয়ন টাকা নষ্ট হচ্ছে, ডলার নষ্ট হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্টের কারণে, ডিজাস্টারের কারণে, তাহলে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, রক্ষা করার জন্য কমিট করতে হবে এবং ম্যানিফেস্টোতে আমাদের থাকতে হবে। আপনাদের যদি ডায়ালগে এটা স্পষ্ট না থাকে, এখনো এডিশন করার জন্য একটা পাতা রেখেছেন আপনারা বললেন, ওই যে অ্যাডভোকেট এসএম ভাই বললেন একটা পাতা আছে, পাতাতে রাখতে হবে। ধন্যবাদ ভাই। আমি কিছু বলতে যাচ্ছি না, একটা বলতে চাচ্ছি যে পলিটিক্যাল পার্টির লোকরাই সবকিছু করতে পারবে, কারণ তারা দে উইল কাম ইন দ্য পাওয়ার। গভর্নমেন্টে যন্ত্রকে চালাবেন না আপনারা, এই যন্ত্রকে ঠিক করতে পারে আপনাদেরকে, এই কাজে যোগ করতে পারে। পিপল উইল সাপোর্ট ইট। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ডক্টর আব্দুল ওয়াহাব ভাইকে।